Hello friends, welcome back to my channel Twinning Journey and wishing you all a very happy Christmas. ক্রিসমাসের সকালবেলা আমাদের কাছে সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কেক খাওয়া। আজকে তাই সবার সাথে শেয়ার করছি প্লাম কেকের একদম ইজি রেসিপি। নামে প্লাম কেক হলেও এতে কিন্তু কোনো প্লাম থাকছে না, এতে থাকছে প্রচুর পরিমাণে ড্রাইড ফ্রুটস আর টুটি ফ্রুটি। আমার কাছে টুটি ফ্রুটি ছিল না, তাই এখানে সুগার সিরাপে অ্যাবজর্ব করে রাখা চেরি ইউজ করছি। এগুলো এখানে ক্যান হিসেবে পাওয়া যায় আর অনেক দিন স্টোর করে রেখে ইউজও করা যায়। সেই সাথে দিয়েছি পেস্তা, কাজু বাদাম আর পিনাট বাদাম। এই সমস্ত ড্রাইড ফ্রুটসগুলোকে একদম কুচি করে কেটে নিয়েছি। আপনাদের কাছে আমন্ড থাকলে সেটা ইউজ করতে পারেন। আর আমার বাচ্চারা কিশমিশ পছন্দ করে না জন্য আমি অ্যাভয়েড করে গেছি। আপনাদের কাছে কিশমিশ থাকলে সেটা আপনারা দিতে পারেন। এবার এই সমস্ত ড্রাইড ফ্রুটস আর চেরিকে একটা অরেঞ্জের জুস বার করে নিয়েছিলাম, সেই অরেঞ্জ জুসে আমি ওভারনাইট সোক করে রাখবো। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 40 থেকে 45 মিনিট মতো সোক করে রাখলেও চলবে। আমি দুটো বড় সাইজের খেজুর নিয়েছিলাম, এর থেকে বীজ বার করে খেজুরগুলোকেও টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটাকে অরেঞ্জ জুসের মধ্যে বাকি ড্রাইড ফ্রুটসের সঙ্গে দিয়ে সোক করে রাখবো। এখানে অনেকে পাইনাপল জুসও ইউজ করেন, তবে যেহেতু এখন শীতকাল অরেঞ্জটা সবসময় অ্যাভেলেবল, তাই আমরা অরেঞ্জ জুস দিয়ে এখানে সোক করে রাখবো। সাধারণত বাইরের দেশগুলোতে ব্র্যান্ডি, রাম বা ওয়াইনের মধ্যে এই সমস্ত ড্রাইড ফ্রুটসগুলোকে 2-3 দিন বা ওভারনাইট সোক করে রেখে তারপর কেক বানানো হয়। তবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা সমস্ত কিছুকেই নিজেদের মতো করে তৈরি করে নিই। প্লাম কেকের ক্ষেত্রেও সেইটাই হয়েছে। এবার একটা বোলের মধ্যে আমি 60 গ্রাম বাটারকে মেল্ট করে নিয়েছিলাম। তার মধ্যে দিলাম 1 কাপ চিনি। প্রথমে বাটার আর চিনিটাকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট মতো হ্যান্ড মিক্সারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। আর একটা ক্রিমি টেক্সচার যখন চলে আসবে তখন এখানে একটা ডিম অ্যাড করে দেব। ডিম বাটার আর চিনির সাথে আরও 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে তারপর এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা কিন্তু আমি আগে চেলে রেখেছিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা, 1/2 টিস্পুন নুন। সেই সাথে দিয়ে দেব 4 টেবিল চামচ মতো কোকো পাউডার। অনেকে চিনিকে ক্যারামেলাইজড করে সেটা প্লাম কেকে ইউজ করে, তবে আমার মনে হয় তাতে মিষ্টিটা একটু বেশি লাগে, তাই কালারের জন্য এখানে আমি কোকো পাউডারটা দিচ্ছি। এতে করে প্লাম কেকের এক্স্যাক্ট কালারটা চলে আসবে। এবার এখানে দিয়ে দেব 3 থেকে 4 চামচ মতো দুধ। এই দুধটা দেওয়ার ফলে মিক্স করতে সুবিধা হবে আর টেক্সচারটাও খুব সুন্দর চলে আসবে। সমস্ত জিনিসগুলো ভালো করে ব্লেন্ড করে নেব। আর তারপরে এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো ভ্যানিলা। এবারে কিছু মশলা এখানে অ্যাড করব। মশলাটা বানানোর জন্য 1 ইঞ্চি আদা, 1 ইঞ্চি দারচিনি, 4টে লবঙ্গ আর 2টো এলাচ আমি কাঠখোলায় ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপর সেটাকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ঘুরিয়ে একটা পাউডার বানিয়ে নিয়েছি। সেখান থেকে 1/2 চামচ পাউডার এখানে অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিলাম অরেঞ্জ জুসে সোক করে রাখা ড্রাইড ফ্রুটসগুলো। সমস্ত কিছু উপকরণ একসাথে আরও একবার মিশিয়ে নিলাম। আমাদের কেকের ব্যাটারটা পুরো রেডি। আমার কেক প্যানটাও আমি চারিদিকে বাটার লাগিয়ে রেডি করে নিয়েছি। এবার ব্যাটারটাকে এখানে ঢেলে দিয়ে তারপর 2-3 বার ট্যাপ করে নিয়ে এটাকে ওভেনে বসিয়ে দেব। এখানে যে মশলাটা ইউজ করা হয় তার কারণ হলো, আপনারা খেয়াল করে দেখবেন এই প্লাম কেকটা সাধারণত শীতের সময় বেশি খাওয়া হয়। আর শীতের সময় প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচতে এই সমস্ত মশলাগুলো ইউজ করা হলে মানুষের শরীর অনেকটা গরম থাকে আর ঠান্ডা লাগার হাত থেকেও রক্ষা পাওয়া যায়। আমি আমার ওভেনকে 350 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করে রেখেছিলাম। যাদের ওভেন সেলসিয়াসে কাজ করে তারা 180 ডিগ্রিতে প্রিহিট করে নেবেন। এবারে 40 মিনিটের জন্য কেকটাকে বেক হতে দিয়েছিলাম। 40 মিনিট পর ফিরে এসেছি। এবার একটুখানি বের করে চেক করে দেখার পালা। দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। কথায় বলে কেকের গন্ধে মন ভালো হয়ে যায়। এই কথাটা আমি ভীষণ রকমভাবে বিশ্বাস করি। আজকে সকাল থেকে উঠেই কেক বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তো মনটাও বেশ খুশি খুশি হলো। আর এখন এইটা বেক হওয়ার পরে দেখে আরও ভালো লাগছে। আমি একটা কাঁটা চামচ ঢুকিয়ে দেখে নিলাম কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। চামচের তলায় চামচের কোথাও কেকটা লাগেনি। কেকটাকে 10-15 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। এইবারে উল্টো করে ট্যাপ করতেই কেকটা সুন্দরভাবে বেরিয়ে এসছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাতে করে কেকটা কাট করতে সুবিধা হয় আর টেস্টটা অনেকটা বাড়ে। ফ্রিজ থেকে বের করার পর একটু নর্মাল হলে এখন কেকটাকে স্লাইস করে দিচ্ছি। পাশ থেকে আমার বাচ্চারা অলরেডি 2-3টে পিস খেয়ে নিয়েছে। তো আপনারা দেখুন, টুটি ফুটি থাকলে আরও সুন্দর হতো। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলে অরেঞ্জ কেক আর চকলেট কেকের ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে।
তাই আর বাইরে থেকে প্লাম কেক না কিনে নিজেরাই ঘরে বানিয়ে নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিও।